হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো রয়েছো। আর আজকে তোমাদের জন্য একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। পরোটা আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি। সো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পনির পরাঠা, যেটা হচ্ছে কমপ্লিট আমি ভেজ প্রসেসে বানিয়েছি। যার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। নিয়ে নর্মাল যেরকম আমরা ডো তৈরি করি সেরকম ডো তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে একটু পনির নিয়েছি। আমি এখানে 100 গ্রাম পনির ইউজ করেছি এবং সেটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে কিছুটা ব্ল্যাক পেপার, কিছুটা চিলি ফ্লেক্স, নুন এবং কিছুটা ম্যাগি মশলা দিয়ে সেটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আটাটা রেস্টিং টাইম দিয়েছিলাম 5 মিনিট মতো। তারপরে আটা থেকে লেচি কেটে নিয়ে এবং কিছুটা বেলে নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা পনিরের পুরটা আমি দিয়েছি এবং সেটাকে খুব সাবধানে মুড়িয়ে নিয়েছি, নিয়ে একটু পুটুলি মতো বানিয়ে নিয়েছি। এবার সেটাকে আটা দিয়ে খুব হালকা হাতে রাউন্ড রাউন্ড করে আমাদেরকে বেলে নিতে হবে, যাতে ফেটে ভেতরের পুরটা বাইরে না বেরিয়ে আসে। নেক্সট যে রুটিটা বানিয়েছি সেটা কিন্তু আমি বেলে নিইনি, প্রথমে পুর ভরে নিয়েছি, তারপর আমি সেটাকে বেলে নিয়েছি নর্মালি। আর এখানে দেখো আমার কিন্তু এটা ফেটে যায়নি। সো এবার ডিরেক্ট আমরা রান্নার প্রসেসে যাব। নর্মালি যেরকম আমরা পরোটা সেঁকি ঠিক সেভাবেই আমরা এখানে সেঁকে নেব। আমি হচ্ছে যেটা প্রথমে করি, যে প্রথমে রুটিটাকে সেঁকে নিই। রুটির দুপিটি ভালো করে সেকা হয়ে গেলে তারপরে আমি তেল অ্যাড করি। আমি আগেই তেল অ্যাড করি না। তোমরা চাইলে এখানে ঘি বাটারও ইউজ করতে পারো। আমার কাছে সর্ষের তেল ছিল, আমি সেটাই ইউজ করেছি। সো এভাবে দুপিট সেকা হয়ে গেলে পরে আমাদের পরোটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে দেখো টুকটুক বসে পড়েছে, আর আমি এর সাথে একটু স্যালাড আর দই সার্ভ করেছি। সো এভাবে তোমরা বানাও আর খেয়ে আমাকে জানিও কেমন লাগলো।